হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ভারতের যে সমস্ত গভর্নমেন্ট ব্যাংক রয়েছে অর্থাৎ পাবলিক সেক্টর ব্যাংক যাকে আমরা বলি, তাদের ইন্টারেস্ট রেট নিয়ে আলোচনা করব। জুলাই 2022-এর কেমন কি ইন্টারেস্ট রেটে আপডেট হয়েছে সেই সমস্ত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং ভিডিওর লাস্টে আপনাদেরকে সাজেশন দেব যে কোন ব্যাংকে এই মুহূর্তে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে অনেক বেশি আপনারা ইন্টারেস্ট পেতে পারেন এবং হাইয়েস্ট রিটার্ন দিচ্ছে কোন ব্যাংক। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে চলে আসি ভারতের সবথেকে লার্জেস্ট ব্যাংক যেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সেখানে যদি আপনারা ফিক্সড ডিপোজিট করেন অর্থাৎ জেনারেল সিটিজেনদের জন্য, অর্থাৎ যাদের বয়স 60 বছরের কম, সেক্ষেত্রে আপনারা 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করলে 5.3% করে আপনারা ইন্টারেস্ট রেট পাবেন। এরপর 2 বছরের জন্য যদি আপনি ফিক্সড ডিপোজিটে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট রয়েছে 5.35% এবং 5 থেকে 10 বছরের মধ্যে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন এই টেনিওরে, সেক্ষেত্রে কিন্তু জেনারেল সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেট রয়েছে 5.5% করে। এবং সিনিয়র সিটিজেনদের যারা রয়েছেন অর্থাৎ যাদের বয়স 60 বছরের উপরে, সেক্ষেত্রে 1 বছরের জন্য ইন্টারেস্ট রেট রয়েছে 5.8% এবং 2 বছরের জন্য ইন্টারেস্ট রেট রয়েছে 5.85% এবং 5 থেকে 10 বছরের জন্য ইন্টারেস্ট রেট রয়েছে 6.3% করে। এছাড়াও এসবিআই ব্যাংকে এই যে 5 থেকে 10 বছরের যে টেনিয়রটা, এই টেনিয়রে কিন্তু সিনিয়র সিটিজেনদের ইন্টারেস্ট রেটটা অনেকটাই বেশি, দেখুন 6.30%। এছাড়া এসবিআই ব্যাংকে একটি এসবিআই উইকের ডিপোজিট বলে স্কিম রয়েছে, যেটাতে কিন্তু যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রেই কিন্তু আপনি এই এক্সট্রা ইন্টারেস্ট রেটের বেনিফিটটা পাবেন এবং এটা অ্যাভেলেবল রয়েছে আপনার 30শে সেপ্টেম্বর 2022 পর্যন্ত। অর্থাৎ আপনি যদি এই এসবিআই উইকের ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান এবং এর যদি লাভ ওঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে 30শে সেপ্টেম্বর 2022-এর আগেই কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। এরপর আমরা চলে যাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জেনারেল সিটিজেনদের জন্য 1 বছরের জন্য যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট রয়েছে 5.3% এবং 2 বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট রয়েছে 5.5% এবং 5 বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট রয়েছে 5.6% করে। এবং সিনিয়র সিটিজেনদের জন্য 1 বছরের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট রয়েছে 5.8% এবং 2 বছরের জন্য ইন্টারেস্ট রেট রয়েছে 6% এবং 5 বছরের জন্য যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট রয়েছে 6.1% করে। এছাড়াও পিএনবির মধ্যে একটি স্কিম রয়েছে যেটা পিএনবি উত্তম ফিক্সড ডিপোজিট বলে। এখানে যদি আপনি 15 লাখ বা তার অ্যাবাভ অর্থাৎ তার বেশি যদি আপনি অ্যামাউন্ট ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 0.05% এক্সট্রা করে ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন। অর্থাৎ যেই ইন্টারেস্ট রেটটি এখানে রয়েছে তার থেকে আপনারা এক্সট্রা 0.05% ইন্টারেস্ট রেট পাবেন যদি আপনারা 15 লাখ বা তার বেশি ইনভেস্টমেন্ট করেন। এরপর আমরা চলে যাই ইন্ডিয়ান ব্যাংকে। এখানে একটি ইম্পর্ট্যান্ট জিনিস আপনারা খেয়াল করবেন যখন ইনভেস্টমেন্ট করবেন। এখানে দেখুন ইন্ডিয়ান ব্যাংকের 1 বছর প্লাস 1 দিন, অর্থাৎ আপনি যদি ইন্ডিয়ান ব্যাংকে 1 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেট পাবেন 5.25% করে, ঠিক আছে। এবং আপনি যদি 1 বছর প্লাস 1 দিন বাড়িয়ে ইন্টারেস্ট রেটটা করেন, অর্থাৎ যখন আপনি ফর্ম ফিল আপ করবেন ফিক্সড ডিপোজিটের, ঠিক আছে, তখন যদি আপনি যে ডিউরেশনটা দেবেন, টেনিউরটা দেবেন, সেখানে কিন্তু 1 ইয়ার প্লাস 1 দিন বাড়িয়ে দেবেন বা 2 দিন 3 দিন এরকম বাড়িয়ে দিলে তাহলে কি হয়, আপনার ডিউরেশনটা খুব একটা বেশি দিনের হয় না এবং আপনার ওই 1 বছর প্লাস 1 দিনের যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি 5.40% করে ইন্টারেস্ট পেয়ে যাবেন। অর্থাৎ যেখানে 1 বছরে আপনি পাচ্ছেন 5.25, সেখানে 1 বছর যদি 1 দিন আপনি বেশি রাখেন সেক্ষেত্রে কিন্তু পাবেন 5.40। এটা কিন্তু অনেকটাই প্রফিটেবল, ঠিক আছে। যখন আপনি ডিপোজিট করবেন তখন কিন্তু অনেক ভেবেচিন্তে এবং এই জিনিসগুলো খেয়াল রেখে কিন্তু করবেন। এরপর ইন্ডিয়ান ব্যাংকে 2 বছরের জন্য যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারেস্ট রেট পাবেন 5.5% করে এবং 5 বছরের জন্য যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু পেয়ে যাবেন আপনি 5.65% করে। এরপর সিনিয়র সিটিজেনদের জন্য অর্থাৎ 1 বছর প্লাস 1 দিন যখন করবেন তখন কিন্তু আপনারা 5.9% করে এবং 2 বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে পাবেন 6% করে এবং 5 বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে পাবেন 6.35% করে। এছাড়াও ইন্ডিয়ান ব্যাংকে একটি স্কিম রয়েছে সুপার সিনিয়র সিটিজেনদের জন্য, অর্থাৎ যাদের বয়স 80 বছরের ওপরে। সিনিয়র সিটিজেনদের রয়েছে যাদের বয়স 60 বছরের ওপরে, ঠিক আছে, এবং সুপার সিনিয়র সিটিজেন হলো যাদের বয়স 80 বছরের উপরে। অর্থাৎ আপনাদের বাড়িতে যদি কেউ 80 বছরের
বেশি কোনো বয়স্ক মানুষ থাকেন, সেক্ষেত্রে যদি তাদের এই ফিক্সড ডিপোজিট করা হয়, এই সিনিয়র সিটিজেনদের যে ফিক্সড ডিপোজিটের রেটটা রয়েছে তার থেকে কিন্তু 0.25% এক্সট্রা করে তেনারা ইন্টারেস্ট রেট পাবেন। সিনিয়র সিটিজেনদের যে ইন্টারেস্ট রেট রয়েছে তাদের উপর, অর্থাৎ যদি আপনাদের যে 80 বছর যে সুপার সিনিয়র সিটিজেন যিনি আছেন, তার যখন আপনি ফিক্সড ডিপোজিট করতে যাবেন, তখন তার এই 5.90% প্লাস 0.25% এই ইন্টারেস্ট রেটটি কিন্তু তার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। বন্ধুরা, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকে যদি আপনি 1 বছরের জন্য ফিক্সড ডিপোজিটে ইনভেস্টমেন্ট করেন, জেনারেল সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেট রয়েছে 5.35% এবং 2 বছরের জন্য রয়েছে 5.4% করে, এবং 5 বছরের জন্য ইন্টারেস্ট রেট দিচ্ছে 5.6% করে। এবং সিনিয়র সিটিজেনদের জন্য 1 বছরের ইন্টারেস্ট রেট রয়েছে 5.85% এবং 2 বছরের জন্য ইন্টারেস্ট রেট রয়েছে 5.9% এবং 5 বছরের জন্য ইন্টারেস্ট রেট রয়েছে 6.1%। এরপর আমরা চলে যাব ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া জেনারেল সিটিজেনদের জন্য 1 বছরের ফিক্সড ডিপোজিটে দিচ্ছে 5.3% ইন্টারেস্ট এবং 2 বছরের জন্য দিচ্ছে 5.4% ইন্টারেস্ট, এবং 5 বছরের জন্য ইন্টারেস্ট রেট দিচ্ছে 5.35% করে। এবং যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের 1 বছরের জন্য ইনভেস্টমেন্টে দিচ্ছে 5.8% এবং 2 বছরের জন্য দিচ্ছে 5.9% এবং 5 বছরের জন্য দিচ্ছে 6.1% করে ইন্টারেস্ট রেট। এরপর আমরা চলে যাব ব্যাংক অফ বরোদাতে। দেখুন, ব্যাংক অফ বরোদাতেও কিন্তু সেই ইম্পর্টেন্ট জিনিসটি আপনি মাথায় রাখবেন। এখানেও কিন্তু রয়েছে 1 বছর প্লাস 1 দিন বাড়িয়ে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন ফিক্সড ডিপোজিটে, তখন কিন্তু আপনি 5.45 এক্সট্রা যে বেনিফিটটা 1 বছর প্লাস 1 দিনের, সেটা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, 1 বছর করলে কিন্তু 5.30% ইন্টারেস্ট পাবেন এবং 1 বছর প্লাস 1 দিন করলে 5.45% করে ইন্টারেস্ট রেট আপনি পাবেন। এরপর 2 বছর প্লাস 1 দিন যখনই করবেন তখন কিন্তু আপনি পাবেন 5.5% করে ইন্টারেস্ট রেট, এবং 5 বছর যদি করেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট পাবেন 5.35%। এরপর সিনিয়র সিটিজেনদের জন্য 1 বছর প্লাস 1 দিনের যে ইন্টারেস্ট রেট সেটা রয়েছে 5.95% এবং 2 বছর প্লাস 1 দিনের জন্য রয়েছে 6% করে ইন্টারেস্ট রেট, এবং 5 বছরের জন্য রয়েছে 6.35% করে ইন্টারেস্ট রেট। এরপর আমরা চলে যাই ব্যাংক অফ মহারাষ্ট্রতে। ব্যাংক অফ মহারাষ্ট্রতে জেনারেল সিটিজেনদের জন্য 1 বছরের ইন্টারেস্ট রেট দিচ্ছে 5.25% এবং 2 বছরের জন্য সেম 5.25, 5 বছরের জন্য সেম 5.25, এবং সিনিয়র সিটিজেনদের জন্য 1 বছর, 2 বছর, 5 বছরে 5.75% করে ইন্টারেস্ট রেট দিচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র। এরপর আমরা চলে যাই কানাডা ব্যাংকে। কানাডা ব্যাংকে 1 বছর প্লাস 1 দিন, অর্থাৎ যখনই আপনারা ইনভেস্টমেন্ট করবেন কানাডা ব্যাংকে, এই জিনিসটা মাথায় রাখবেন, 1 বছর প্লাস 1 দিন বাড়িয়ে করবেন, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন জেনারেল সিটিজেনরা 5.4%, এবং 2 বছরের জন্য আপনি যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে পাবেন 5.45% ইন্টারেস্ট রেট, এবং 5 বছরের জন্য যখন ইনভেস্টমেন্ট করবেন তখন পাবেন 5.75 হারে ইন্টারেস্ট। এবং সিনিয়র সিটিজেনরা ইনভেস্টমেন্ট করলে 1 বছর প্লাস 1 দিন যখন করবেন তখন কিন্তু আপনারা পেয়ে যাবেন 5.9% করে ইন্টারেস্ট রেট, এবং 2 বছরের জন্য পাবেন 5.95, এবং 5 বছরের জন্য পাবেন 6.25 হারে ইন্টারেস্ট রেট। এরপর আমরা চলে যাই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। বন্ধুরা, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া জেনারেল সিটিজেনদের জন্য 1 বছরের ইনভেস্টমেন্ট প্ল্যানটি ইন্টারেস্ট রেট দিচ্ছে 5.25%, এবং 2 বছরের জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে দিচ্ছে 5.30%, এবং 5 বছরের জন্য যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন ফিক্সড ডিপোজিটে সেক্ষেত্রে পেয়ে যাবেন 5.6% ইন্টারেস্ট রেট। এবং সিনিয়র সিটিজেনদের জন্য 1 বছরের ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট রেট দিচ্ছে 5.75%, এবং 2 বছরের জন্য ইন্টারেস্ট রেট দিচ্ছে ফিক্সড ডিপোজিটের উপরে 5.8% করে, এবং 5 বছরের জন্য দিচ্ছে 6.1%। এরপর আমরা চলে যাই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 1 বছরের জন্য জেনারেল সিটিজেনদের ইন্টারেস্ট রেট দিচ্ছে 5.45%, এবং 2 বছরের জন্য ইনভেস্টমেন্টে ইন্টারেস্ট রেট দিচ্ছে 5.45%, এবং 3 বছরের বেশি যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন এফডিতে তখন কিন্তু জেনারেল সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেট দিচ্ছে 5.6% করে, এবং সিনিয়র সিটিজেনদের জন্য 1 বছরের ইন্টারেস্ট রেট দিচ্ছে 5.95%, এবং 2 বছরের ইন্টারেস্ট রেট দিচ্ছে 5.95%, এবং 3 বছরের বেশি যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন এফডিতে তখন কিন্তু ইন্টারেস্ট রেট দিচ্ছে 6.1% করে। এছাড়াও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে সুপার সিনিয়র সিটিজেন, অর্থাৎ যাদের বয়স 80 বছরের ওপরে, তাদের জন্য কিন্তু এই 0.25% এক্সট্রা ইন্টারেস্ট রেট রয়েছে।
অর্থাৎ এটা কিন্তু সিনিয়র সিটিজেনদের যে ইন্টারেস্ট রেট রয়েছে, ঠিক আছে, তার উপরে 0.25% অ্যাড হবে। এরপর আমরা চলে যাব ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে 1 বছর প্লাস 1 দিন, ঠিক আছে, 1 বছর প্লাস 1 দিনের জন্য যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন ফিক্সড ডিপোজিটে, সেক্ষেত্রে জেনারেল সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেট রয়েছে 5.45%, এবং 2 বছরের জন্য যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন এফডিতে তখন পাবেন 5.5% হারে, এবং 5 বছরের জন্য ইন্টারেস্ট রেট রয়েছে 5.75%। এবং সিনিয়র সিটিজেনদের জন্য 1 বছর প্লাস 1 দিনের ইন্টারেস্ট রেট রয়েছে 5.95%, এবং 2 বছরের জন্য রয়েছে 6% ইন্টারেস্ট রেট, এবং 5 বছরের জন্য রয়েছে 6.25% ইন্টারেস্ট রেট। এরপর আমরা চলে যাব ইউকো ব্যাংকে। ইউকো ব্যাংকে 1 বছরের জন্য যখন আপনি ফিক্সড ডিপোজিট করবেন তখন জেনারেল সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেট রয়েছে 5.3%, এবং 2 বছরের জন্য ইন্টারেস্ট রেট রয়েছে 5.3%, এবং 5 বছরের জন্য যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন এফডিতে তখন পেয়ে যাবেন আপনি 5.60% করে। এরপর সিনিয়র সিটিজেন যারা 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবেন এফডিতে তখন আপনারা পেয়ে যাবেন 5.8%, এবং 2 বছরের জন্য ইনভেস্টমেন্টে আপনারা ইন্টারেস্ট রেট পাবেন 5.8%, এবং 5 বছরের জন্য ইন্টারেস্ট রেট পাবেন 6.1%। বন্ধুরা, এ তো গেল ব্যাংকের ইন্টারেস্ট রেট। এবং আরও একটি বড় সেক্টর রয়েছে গভর্নমেন্টে, যেখানে আমরা সবাই সিকিউর ভাবি, এবং যেটা অবশ্যই সিকিউর, এবং যেখানে আপনাদের টাকা পুরো অ্যামাউন্টটাই কিন্তু গ্যারান্টি ভারত সরকার নেয়, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট। ইন্ডিয়া পোস্টে ফিক্সড ডিপোজিট করলে আপনারা কত কি ইন্টারেস্ট রেট পাবেন? বন্ধুরা, ইন্ডিয়া পোস্টে আপনারা যে অ্যামাউন্টটা রাখবেন তার পুরো অ্যামাউন্টটাই কিন্তু সিকিউর থাকে, এবং তার পুরো অ্যামাউন্টের দায়ভার কিন্তু ভারত সরকার নেয়। অর্থাৎ কোনো কারণে যদি ইন্ডিয়া পোস্ট ফেলিয়ার করে আপনাকে পে করতে বা আপনার টাকা রিটার্ন করতে, সেক্ষেত্রে কিন্তু তার দায়িত্ব ভারত সরকারের হাতে থাকে, এবং পুরো অ্যামাউন্টটাই কিন্তু নিয়ে থাকে। কিন্তু আপনি ব্যাংকে যখন কোনো টাকা রাখবেন সেক্ষেত্রে কিন্তু কোনো কারণে যদি ব্যাংক দেউলিয়া হয়ে পড়ে এবং ব্যাংক যদি কোনো কারণে ফেলিওর হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ডিআইসিজিসির রুল অনুযায়ী আপনি কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স পাবেন। অর্থাৎ কোনো ব্যাংকে যদি আপনার 10 লাখ টাকা থাকে এবং কোনো কারণে ওই ব্যাংক যদি ফেলিওর হয়ে যায় বা ব্যাংক যদি উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি 5 লাখ টাকা ফেরত পাবেন, আর 5 লাখ টাকা কিন্তু পাবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সিকিউরিটির দিক থেকে ইন্ডিয়া পোস্টকে অনেকটাই বিশ্বাস করি। তো চলুন, ইন্ডিয়া পোস্টের 1 বছরের জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করেন ফিক্সড ডিপোজিটে, সেক্ষেত্রে 5.5% হারে আপনারা ইন্টারেস্ট রেট পাবেন, এবং 2 বছরের জন্য ইনভেস্টমেন্টে আপনারা পাবেন 5.5% হারে ইন্টারেস্ট রেট, এবং 3 বছরের জন্য যদি আপনারা ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 5.5% হারে ইন্টারেস্ট রেট, এবং 5 বছরের জন্য আপনারা যদি করেন সেক্ষেত্রে আপনারা পাবেন 6.7% হারে ইন্টারেস্ট রেট। এটা কিন্তু অনেকটাই বেশি আপনারা যদি লং টাইম করেন, 5 বছরের জন্য করেন। আর ইন্ডিয়া পোস্টে যে বিষয়টা এখনো পিছিয়ে যেদিক থেকে, সেক্ষেত্রে ইন্ডিয়া পোস্ট কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য কোনো এক্সট্রা বেনিফিট নেই। এখানে সবার জন্য ইন্টারেস্ট রেট সমান, এবং এখানে কিন্তু আপনি যখনই ইনভেস্টমেন্ট করবেন শুধুমাত্র আপনাকে যে ট্যানিওরগুলো এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, অর্থাৎ 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, শুধু এগুলোই আপনি চুজ করতে পারবেন। আপনি কোনো দিন এক্সট্রা করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি চাইছেন যে 1 বছর 3 মাস কি 5 মাস, এটা আপনি করতে পারবেন না। এখানে যেটা রয়েছে, যেই টেনিয়ারটি রয়েছে সেটাই কিন্তু এখানে চুজ করতে হবে আপনাকে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে। এরপর আমরা দেখে নেব কোন ব্যাংকে এই মুহূর্তে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে হাইয়েস্ট রিটার্ন পাবেন। তো চলুন এক নজরে দেখে নিই কোন ব্যাংক এই মুহূর্তে হাইয়েস্ট রিটার্ন দিচ্ছে ফিক্সড ডিপোজিটের উপরে। দেখুন বন্ধুরা, আপনি যদি 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে জেনারেল সিটিজেনদের জন্য ব্যাংক অফ বারোডা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া হাই রিটার্ন দিচ্ছে, এবং 2 বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে ইউনিয়ন ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বেটার। আর 5 বছরের জন্য যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু ইউনিয়ন ব্যাংক এবং কানাডা ব্যাংক জেনারেল সিটিজেনদের জন্য বেটার, ঠিক আছে, হাই ইন্টারেস্ট রেট দিচ্ছে। এবং 5 বছরের জন্য অর্থাৎ লং টাইমের জন্য কিন্তু ইন্ডিয়া পোস্টও কিন্তু বেটার। এবং সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, আপনি যদি 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে ব্যাংক অফ বরোদা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এই মুহূর্তে হাই রিটার্ন দিচ্ছে। সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, আপনি যদি 2 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে ইন্ডিয়ান ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ফিক্সড ডিপোজিটের জন্য এই মুহূর্তে বেটার, এবং 5 বছরের জন্য যখন আপনারা ইনভেস্টমেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান ব্যাংক এবং ব্যাংক অফ বরোডা বেটার। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে
আমরা আলোচনা করলাম ভারতের সমস্ত পাবলিক সেক্টর ব্যাংকের ইন্টারেস্ট রেট নিয়ে। ভিডিওটি যদি আপনাদের কিছুটা হেল্প করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন আপনাদের মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।